এখানে ককটেল বোমা রেখে গেছে কেউ একটা ফেলে দিয়েছে ওইটা আর কি, ওইটার জন্য পুলিশ চলে আসছিল টাইম মনোবর। স্যার এটা হঠাৎ করে এই জায়গায় বোমা রয়ে গেছে, কেমনে আসছে আমরা কইতে পারি না, আমরা আসলে দেখতেছি এই জায়গায় বোমা আছে। আরো কয়েকবার শুনছি এই জায়গায় রাত্রেবেলা এরকম ককটেল মারে। কি জন্য ককটেল মারে এটা তো আমরাও কইতে পারি না, এটা তো আমরা প্রশাসনের মাধ্যমে আমরা বলতেছি যে প্রশাসনে ভালো মতো তদন্ত করো কারা এরকম করে। যে আমরা এই জায়গায় থাকি, আমরাও তো আতঙ্ক থাকি, এই জায়গায় যে আমরা ফুটপাতে দোকান করি, হ্যাঁ আমরাও সবসময় আতঙ্ক থাকি, কোন সময় কি গাঁও মাইরা বয় না কি মাইরা বয়, এটার জন্য আমরা অনেক আতঙ্ক থাকি। এটা তো প্রশাসনে সিসি ফুটেজ আছে, ক্যামেরা আছে, এগুলো তদন্ত করে দেখো কারা এই কাজের সাথে জড়িত, তারপরে আইনের আর্সে আনার জন্য আমরা আহ্বান করতেছি। আমাদের এক বাইকারের মানে পায়ের উপরে এসে পড়ছে, খেয়াল করতে তখন টাকা দেখে যে একটা বোমের মতো, তখন আর কি পাও দিয়া এটা সরা ফেলাইছে। তখন আমরা বললাম এটা আর কি পানিতে রাখলে আমরা যতটুকু জানি যে বোম টোম এগুলা নষ্ট হয়ে যায়। তো এক বাইক কী করলো, ওই যে ওইখানে আর কি নিয়ে রাখলো, এই আর কি। তারপর আমরা ওই পুলিশ ভাই আছে ওনাদেরকে আর কি জানাইলাম, তখন তারা আইসা আর কি এটা দেখলো। মূলত এখানে একজন বাইকার দাঁড়ানো ছিল, তো ওনার পায়ের উপরে এসে এটা পড়ছে, পড়ার পরে উনি বলতেছে ভাই এটা কি। পরে দেখা ওনার সন্দেহভাজন হইলো, পরে বললাম যে এটা হাতে না, এটা নিচে রাখো। পরে আমি ছবি তুললাম, তুলে অধীনস্থ এখানে কর্মরত যে সার্জন ছিল ওনাকে জানাই। পরে ওনার একজন আসার পরে বলতেছে যে এটা খুব সম্ভবত ককটেল অবিস্ফোরিত। পরে উনি আবার যে সার্জেন্টকে ডেকে নিয়ে আসে, তারপর হচ্ছে থানার টিম আসে, আর এইটা পরে এখানে রাখা হয় আর কি।